গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ডিআইওয়াই ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। তো আমার কাছে রিসেন্টলি খুব কমেন্ট আসছে অ্যান্ড খুব ডিএম আসছে ইনস্টাগ্রামে যে দিদি আমার অ্যাকনে প্রোন স্কিন বা আমার অয়েলি স্কিন, আমার স্কিনে র্যাশ বেরোচ্ছে, আমার স্কিনে ছোট ছোট অনেক টাইনি বাম্পস হয়েছে। আমার তো এর জন্য কী প্রোডাক্ট ইউজ করব বা কী করলে সেগুলো কমবে। তো তাই জন্য আমি ভাবলাম যে আজকের ভিডিওটা সেই টপিকের ওপরে, যাদের অয়েলি বা অ্যাকনে প্রোন স্কিন বা যারা স্কিনের বিভিন্ন রকমের সমস্যা, মানে অ্যাকনে প্রোন স্কিনের জন্য প্রচুর সমস্যার মধ্যে ফেস করছে, তো তাদের জন্য আমি একটা ভিডিও বানাই। তো আজকের ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য, মানে সেই সমস্ত আমার ফ্রেন্ডসদের জন্য যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন আর যারা প্রচুর পরিমাণে সাফার করছে, তাদের জন্য আজকের ডিআইওয়াই ভিডিওসটা তোমাদের জন্য। চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। দেখো, আমাদের যাদের অয়েলি স্কিন হয় তারা, আমরা জানি যে স্কিনটা ভীষণ অয়েলি হয়ে যায়, মানে স্কিনটা চিপচিপা লাগে বা গ্রিসি লাগে, খুব খারাপ দেখতে লাগে বেসিক্যালি। তো তারা কিন্তু, আমরা সবচাইতে বড় যেটা ভুল করি সেটা হচ্ছে আমাদের স্কিন অয়েলি না থাক, আমরা ময়শ্চারাইজার লাগাবো না, আমাদের স্কিন আরও বেশি অয়েলি হয়ে যাবে, চিপচিপা হয়ে যাবে আর আরও বেশি পিম্পলস হবে ময়শ্চারাইজার লাগালে। এটা হচ্ছে সবচাইতে বড় একটা ভুল, একটা মানে একটা বিষয় যে অয়েলি স্কিন যাদের হয় তারা ময়শ্চারাইজার লাগাতে পারবে না। এটা কিন্তু সবচাইতে বড় একটা ভুলের বিষয়, কারণ অয়েলি স্কিন হোক, কম্বিনেশন হোক, ড্রাই বা সেন্সিটিভ স্কিন হোক বা যেমনই স্কিন টাইপ হোক, আমাদের কিন্তু স্কিনে ময়শ্চারাইজেশন প্রোভাইড করাটা ভীষণ দরকার। আর আমরা যখন স্কিনে ময়শ্চারাইজার লাগাই না, তখনই কিন্তু স্কিন আমাদের নিজেদেরকে ময়শ্চারাইজড রাখার জন্য স্কিনের ভেতর থেকে সিবাম নির্গত করে, আর সেই সিবামটা দিয়ে স্কিনটাকে ময়শ্চারাইজড রাখার চেষ্টা করে না, তখনই আমাদের স্কিনের এই সমস্যাগুলো কিন্তু অত্যাধিক হারে বেড়ে যায়। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের রেগুলারলি মেনটেন করে একটা ভালো ময়শ্চারাইজার আমাদের স্কিনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমি তোমাদের সঙ্গে আজকে কিছু ডিআইওয়াই প্রসেস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আজকে যে ফার্স্ট ডিআইওয়াই সেইটা হচ্ছে অয়েলি স্কিন যাদের, শুধুমাত্র অয়েলি স্কিন, বেশি পিম্পলস নেই বা অ্যাকনে প্রোন স্কিন নয়, জাস্ট অয়েলিনেস থাকে তাদের জন্য। তো সেই জন্য যে ডিআইওয়াইটা সেইটা হচ্ছে, দেখো আমি এখানে শেয়ার করছি, সেটা হচ্ছে বেসন, টারমারিক আর অ্যালোভেরা জেল। তোমরা 1 চামচ, তোমাদের স্কিন যতটা দরকার, স্কিনে যতটা দরকার হবে সেই রকম পরিমাণে 1 চামচ বা 1.5 চামচ মতন বেসন নেবে, মানে বেসন যেটাকে বলে। তো সেই বেসনটা যদি তোমাদের কাছে না থাকে, তোমাদের যদি মুলতানি মিট্টি থাকে, তোমরা বেসনের পরিবর্তে মুলতানি মিট্টিও ইউজ করে দেখতে পারো, সেম কাজ করবে। বাট আমি প্রেফার করছি, যেহেতু ঘরে সকলেরই বেসন থাকে মুলতানি মিট্টি না থাকলেও, তো তার জন্য তোমরা বেসন নিতে পারো। তার সাথে কিন্তু তোমরা নিতে পারো টারমারিক আর কিছুটা অ্যালোভেরা জেল, যতটা দরকার হয়। এই 3টে মিক্সচারের সাথে যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা কিন্তু সেটাকে জল দিয়েও মিক্সড করতে পারো। একটা থিক পেস্ট তৈরি করতে হবে বেসিক্যালি। তো এই পেস্টটা যখনই এটাকে বানানো হবে, তখন দেখবে যে এটা থেকে আস্তে আস্তে কিন্তু অ্যালোভেরা জেলটার জন্য এটা অনেকটা ঘন হবে। খুব বেশি স্কিনে অ্যাপ্লাই করে নিয়ে 15 থেকে 20 মিনিট রাখবে। 15 থেকে 20 মিনিট রাখবার পরে দেখবে তোমাদের স্কিনটা যখন হালকা টান ধরবে, মানে কিছুটা ড্রাই হয়ে যাবে, তোমার স্কিনে টাচ করে বুঝতে পারবে। তো খুব বেশি ড্রাই হয়ে যাওয়ার আগে সেটাকে তোমরা খুব ভালোভাবে হালকা হাতে মাসাজ করে, সেটা মাসাজ করতে সেটাকে তোমরা তুলে নেবে। এটা তোমরা উইকলি 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। এটার জন্য কিন্তু তোমাদের স্কিনের যে অয়েলিনেসটা থাকে বা স্কিনের যে মানে খুব বেশি অয়েল প্রোডাকশনটা, সেটা অনেকটা নিয়ন্ত্রণে আনবে, কারণ এর মধ্যে বেসন রয়েছে। বেসন কিন্তু স্কিনের অয়েলিনেস বা স্কিনের যে মানে এক্সট্রা অয়েল যেগুলো, সেগুলোকে টেনে বের করে দেয়। অ্যালোভেরা জেল তো রয়েছে, অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজড রাখে, আমাদের স্কিনকে গ্লোয়িং রাখে, আর আমাদের স্কিনে অনেক, এর মধ্যে অ্যালোভেরার মধ্যে ভিটামিন ই থাকার জন্য আমাদের স্কিনকে খুব ভালোভাবে ডিপলি ময়শ্চারাইজড রাখে। আর এর সাথে রয়েছে এখানে টারমারিক, আর তোমরা জানো যে টারমারিক কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে। তো এইবারে বলি যে এই মাস্কটা তোমরা উইকলি 2 থেকে 3 দিন ইউজ করতেই পারো, কোনো হার্মফুল কিচ্ছু নেই। এটা পুরোপুরিভাবে ডিআইওয়াই, মানে ঘরোয়া প্রসেসে। এতে তোমরা ইউজ করে দেখার পরে তোমরা দেখবে তোমাদের স্কিনটা কতটা গ্লোয়িং হচ্ছে আস্তে আস্তে। বেসিক্যালি গ্লো দেবে এটা, তোমাদের স্কিনের এক্সট্রা অয়েলগুলোকে রিমুভ করে দেবে, আর তার সাথে তোমাদের স্কিনে একটা উজ্জ্বলতা নিয়ে আসবে। তোমাদের সাথে শেয়ার করছি। তো অ্যান্টি অ্যাকনে ফেস মাস্কের জন্য আমাদের লাগবে 4টে প্রোডাক্ট, যেগুলো তোমাদের ঘরে, রান্নাঘরে বা যেখানে সেখানে তোমরা পেয়ে যাবে। তোমাদের ঘরে আলাদা করে কিচ্ছু কেনাকাটি করার দরকার নেই। ঘরোয়া প্রসেসে আমরা আমাদের স্কিনকে অনেক বেশি গ্লোয়িং এবং অনেক বেশি ডিউই, অনেক সুন্দর করে তুলতে পারি, যেটা মেবি মানে
এত টাকা খরচা করে হয়তো মার্কেট বেসড প্রোডাক্টও এত ভালো কাজ দিতে পারবে না যা DIY যা দিতে পারে। তো অ্যান্টি অ্যাকনি ফেস মাস্কের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টারমারিক। এই হাফ পিঞ্চ মতন টারমারিক, হাফ চামচ মতন মধু নেবে যতটা দরকার। তো তোমাদের স্কিন অনুযায়ী তোমরা বুঝতে পারবে কতটা মধু লাগবে, হাফ চামচের বেশি নিও না। আর তার সাথে লাগবে কিছুটা অ্যালোভেরা জেল, তোমাদের স্কিন অনুযায়ী নিও। হাফ চামচ আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি, আর তার সাথে নিয়েছি এখানে স্যান্ডেলউড এসেনশিয়াল অয়েল। তোমাদের কাছে বলে রাখি, যদি স্যান্ডেলউড এসেনশিয়াল অয়েল না থাকে তাহলে কিন্তু তোমরা টি ট্রি এসেনশিয়াল অয়েল বা রোজমেরি এসেনশিয়াল অয়েলও ইউজ করতে পারো। তোমাদের কাছে যেই এসেনশিয়াল অয়েল অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করবে, আর সেটাকে ভালো মতন মিক্সড করবে। আর এসেনশিয়াল অয়েলটা কিন্তু 5 থেকে 6 ড্রপের বেশি নেবে না, কারণ এটা খুব কনসেন্ট্রেশন ফর্মে থাকে, তো অল্প লাগে। তো এইটাকে ভালো মতন মিক্সড করে এরকম একটা ওয়াটারি টাইপের একটা টেক্সচার হবে, যেহেতু অ্যালোভেরা জেল রয়েছে। তারপরে এটাকে খুব ভালো মতন মিক্সড করবার পরে তোমাদের যেখানে যেখানে মানে রয়েছে অ্যাকনে বা পিম্পলসের সমস্যা বা ডার্ক স্পট রয়েছে, সেই জায়গাগুলোতে তোমরা এখানে ডট ডট করে অ্যাপ্লাই করতে পারো, বা পুরো স্কিনেও অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে সেটাকে তোমরা 10 মিনিটের জন্য স্কিনে রেখে দেবে। রেখে দেওয়ার পরে দেখবে এটা যখন একটু একটু শুকনো শুকনো হবে, তখন সেটাকে ভালো মতন জল দিয়ে ওয়াশ অফ করে নেবে। ওয়াশ অফ করবার পরে তোমরা দেখবে যে এর মধ্যে খুব ভালো ভালো জিনিস যেহেতু রয়েছে, এসেনশিয়াল অয়েল রয়েছে। এসেনশিয়াল অয়েল কিন্তু আমাদের স্কিনটাকে, যদি কোনো অ্যাকনে থাকে সেগুলোকে আস্তে আস্তে ভেতর থেকে কমায়। আর টারমারিক রয়েছে, টারমারিক অ্যান্টি ইনফ্লেমেটরির কাজ করে। মধু রয়েছে, মধু হিউমেকটেন্টের কাজ করে। আর অ্যালোভেরা জেল তো জানোই যে আমাদের স্কিনে ময়শ্চারাইজেশন, হাইড্রেশন প্রোভাইড করে। তো এটাই অ্যাপ্লাই করার পরে মুখটা ধুয়ে নিয়ে টোনার আর তোমাদের ফেভারিট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিও। দেখবে আস্তে আস্তে খুব ভালো মতনভাবে এটা কাজ দেবে। অ্যাকনেগুলো থাকে বা টাইনি বাম্পসগুলো থাকে, সেই অ্যাকনে বা টাইনি বাম্পসগুলোকে কিন্তু গোড়া থেকে ঠিক করে, স্কিনকে সুথ করে, স্কিনকে কুল ডাউন করে, কাম ডাউন করে। আর স্কিনের মধ্যে থাকা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশানগুলোকে গোড়া থেকে টেনে বার করে। এটা উইকলি 1 থেকে 2 দিন, তার বেশি নয়, 1 থেকে 2 দিন তোমরা ইউজ করে দেখতে পারো। তোমাদের স্কিন খুব ভালোভাবে গ্লো করবে। তোমাদের স্কিনে যদি অ্যাকনের প্রবলেম থাকে, সেই অ্যাকনের প্রবলেমগুলো আস্তে আস্তে স্লো ডাউন হবে। স্কিনকে অনেক বেশি মানে গ্লো প্রোভাইড করবে। তোমরা নিজেরাই 2বার ইউজ করলেই তোমরা তোমাদের ফারাক দেখতে পারবে। আর এই প্রত্যেকটা জিনিস তোমরা তোমাদের ঘরে পেয়ে যাবে, সুতরাং তোমাদের বাজার থেকে আলাদা করে টাকা দিয়ে কেনারও কোনো প্রয়োজন নেই। তো আই হোপ তোমাদের এই ভিডিওটাও হেল্পফুল হয়েছে। নেক্সট ভিডিওতে আমি এই টপিকের ওপরে অন্য রকমের একটা ভিডিও আনতে চলেছি, তো তার জন্য তোমরা স্টে টিউন থেকো। আর যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোয়েশ্চেন্স থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি তোমাদেরকে শিওরলি রিপ্লাই দেবো, কারণ আমি প্রত্যেককেই রিপ্লাই দিই। আর এর পাশাপাশি আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, ইনস্টাগ্রামে ফলো করতে প্লিজ ভুলো না। সকলের সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে কিন্তু প্লিজ পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে। তোমরা জানো আমি শনিবার সন্ধ্যা 7:30টার সময় নতুন ভিডিও আপলোড করি, সো স্টে টিউন ফর দ্যাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।